আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। ফুটবল ইতিহাসে লিওনেল মেসির নাম উচ্চারণ করা হয় প্রায় সব আক্রমণাত্মক পরিসংখ্যানের শীর্ষে। গোল, অ্যাসিস্ট, ড্রিবলিং, খেলা তৈরির দক্ষতা কিংবা ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 12 গজের পেনাল্টি স্পটে মাঝে মাঝে দেখা যায় এক ভিন্ন মেসিকে, যেখানে প্রতিপক্ষের 5-6 জন ডিফেন্ডারকে পরাস্ত করা তার জন্য সহজ মনে হয়, সেখানে মাত্র একজন গোলরক্ষকের সামনে দাঁড়িয়ে কখনো কখনো ব্যর্থ হন তিনি। 2026 বিশ্বকাপে সেই আলোচনায় আবার সামনে এসেছে। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে এবং শেষ 16তে মিশরের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। দুটি ঘটনায় নতুন করে প্রশ্ন তুলেছে, ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় কেন পেনাল্টিতে তুলনামূলকভাবে এতটা অনিশ্চিত। পেনাল্টি সম্পর্কে সাধারণ ধারণা হলো এটি গোল করার সবচেয়ে সহজ সুযোগ, কিন্তু বাস্তবতা ভিন্ন। গোলরক্ষক ও শুটারের মধ্যকার এই লড়াই অনেকটাই মানসিক শক্তি, সময় নির্বাচন এবং সিদ্ধান্ত গ্রহণের উপর নির্ভর করে। একটি মুহূর্তে দ্বিধা কিংবা ভুল অনুমান পুরো ফল বদলে দিতে পারে। মেসির ক্যারিয়ারের পরিসংখ্যানও সেই বাস্তবতার প্রতিফলন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য পেনাল্টি থেকে গোল করলেও সফলতার হার বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য পেনাল্টি বিশেষজ্ঞদের তুলনায় কিছুটা কম। অর্থাৎ খোলা খেলায় তিনি যতটা অসাধারণ, পেনাল্টি নেওয়ারও ক্ষেত্রে ততটা প্রভাবশালী নন। বিশেষজ্ঞদের মতে এর একটি বড় কারণ মেসি নিজস্ব পদ্ধতি। অনেক ফুটবলার আগে থেকেই শটের দিক ঠিক করে নেন এবং সর্বোচ্চ শক্তি ও নিখুঁততায় বল মারেন। মেসি প্রায়ই উল্টো পথে হাঁটেন। তিনি রান আপের সময় গোলরক্ষকের নড়াচড়া পর্যবেক্ষণ করেন এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন বল কোন দিকে পাঠাবেন। পরিকল্পনাটি সফল হলে গোলরক্ষক ভুল পথে চাপ দেন এবং গোল করা সহজ হয়ে যায়। কিন্তু গোলরক্ষক যদি শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেন, তাহলে শট নেওয়ার সময় মেসির হাতে সিদ্ধান্ত বদলের সুযোগ কমে যায়। অস্ট্রিয়ার বিপক্ষে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ভিডিও রিভিউয়ের কারণে পেনাল্টি নেওয়ার আগে দীর্ঘ বিরতি আসে। এত সময় অপেক্ষা করার ফলে গোলরক্ষকও মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পান। শট নেওয়ার সময় তিনি সহজে বিভ্রান্ত হননি। শেষ পর্যন্ত মেসির প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। মিশরের বিপক্ষেও দেখা যায় প্রায় একই চিত্র। ধীরগতির রান আপের পর মেসি গোলরক্ষকের বিপরীত দিকে বল পাঠাতে চাইলেও প্রতিপক্ষ তার পরিকল্পনা বুঝে ফেলেন। ফলাফল আরেকটি ব্যর্থতা। তবে শুধু এই দুটি ম্যাচ দিয়েই মেসির পেনাল্টি দক্ষতা বিচার করা ঠিক হবে না। ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি অসংখ্য পেনাল্টি থেকে গোল করেছেন। বিশেষ করে 2022 বিশ্বকাপে চাপের মুহূর্তে তার নেওয়া একাধিক পেনাল্টি আর্জেন্টিনার শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিশ্বকাপের ফাইনালেও তিনি স্পট কিক থেকে গোল করেছিলেন। এখানেই ফুটবলের আরেকটি বাস্তবতা সামনে আসে। একজন খেলোয়াড় একই কৌশল ব্যবহার করেও একদিন সফল হতে পারেন, আবার অন্যদিন ব্যর্থ হতে পারেন। কারণ প্রতিপক্ষ গোলরক্ষকরাও আধুনিক প্রযুক্তি ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে প্রতিটি শুটারের অভ্যাস নিয়ে বিস্তারিত প্রস্তুতি নেন। কোন খেলোয়াড় কোন কোণে বেশি শট নেন, রান আপ কেমন, শরীরের ভার কোন দিকে থাকে, সবই বিশ্লেষণ করা হয়। মেসির আরেকটি বৈশিষ্ট্য হলো তার সৃজনশীলতা। তিনি একই ধরনের পেনাল্টি বারবার নেন না। কখনো নিচু শট, কখনো জোরালো শট, কখনো চিপ, আবার কখনো গোলরক্ষককে অপেক্ষায় রেখে শেষ মুহূর্তে বল পাঠান। এই বৈচিত্র্য তাকে যেমন অনিশ্চিত করে তোলে, তেমনি কিছু ক্ষেত্রে নিজেকেও ঝুঁকির মধ্যে ফেলে। অন্যদিকে অনেক বিখ্যাত পেনাল্টি গ্রহণকারী বছরের পর বছর প্রায় একই কৌশল অনুসরণ করেন। তাদের লক্ষ্য থাকে নিখুঁত অনুশীলনের মাধ্যমে একটি নির্দিষ্ট পদ্ধতিকে শতভাগ কার্যকর করা। মেসি বরং পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে পেনাল্টিতে ব্যর্থতা তার সামগ্রিক অবদানকে কখনো আড়াল করতে পারেনি। খোলা খেলায় তার গোল করার ক্ষমতা, সতীর্থদের সুযোগ তৈরি করে দেওয়া, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার দক্ষতা এবং বড় ম্যাচে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য এখনও তাকে বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে রেখেছে। সম্ভবত এ কারণেই মেসির পেনাল্টি মিস নিয়ে আলোচনা এত বেশি হয়, কারণ দর্শকদের প্রত্যাশা তার প্রতি অন্য সবার চেয়ে অনেক বেশি। তিনি যখন অসাধারণ কোনো গোল করেন সেটি যেন স্বাভাবিক ঘটনা, কিন্তু একটি পেনাল্টি মিস করলেই সেটি বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে।
শেষ পর্যন্ত বিষয়টি হয়তো ফুটবলেরই এক চিরন্তন সত্যকে মনে করিয়ে দেয়। সর্বকালের সেরাদেরও কিছু সীমাবদ্ধতা থাকে। লিওনেল মেসির ক্ষেত্রে সেই সীমাবদ্ধতার সবচেয়ে দৃশ্যমান উদাহরণ হতে পারে পেনাল্টি। তবে 90 মিনিটের খেলায় তার সামগ্রিক প্রভাব, ম্যাচের গতি নিয়ন্ত্রণের ক্ষমতা এবং সৃষ্টিশীলতা এখনও তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।